তা শফিক ফটিকের এখন কি অবস্থা রে? কাটা ঘায়ে নুনের সিটে দিয়ে বেড়াচ্ছেন। আমার ভাইস্তার যদি কিছু হয় না ভাই, আমি কিন্তু আপনাকেও রেহাই দেবো না। কি উল্টা পাল্টা করছো? মাথা একটা ঠিক কর। আমি আগে বসি, তো বসার পর তো সব কিছু খুলে করছি, তাছাড়া তো কোনো কিছুই বুঝবো না, খালি আমাকেই সন্দেহ করিচ্ছ তুই। কি বুঝাবেন আপনি না কন তো? শোন, প্রথমে তো আমি কোনো কিছুই জানিছিলাম না, তোতাই আমার চেম্বার হতে আসে আইসে আমাকে সব কিছু খুলে গেল। এই কথা শুনে তো আমি সাথে সাথে অবাক হয়ে গেছি, সেই জন্য তাড়াহুড়া করে তোর সাথে আগে দেখা করবার আসলাম। দুঃখের কথা কি আর কমু, তো তাকে আমি হাত ধরে রাজনীতি শিখেলাম, আর শালা মাদার চোদ আমার পিছনে ছুরি মারলো। এর পিছনে ইঙ্গিতদাতাও যে আপনি আছেন সেটা আমি ভালো করে বুঝি, এখন আছেন সান্ত্বনা দিবার। দেখ শফিক, তুই কিন্তু আমাকে ভুল বুঝিচ্ছ, এই বিষয় নিয়ে আমি আগে পিছেও নাই। আমি টিভিতে নিউজ দেখলাম আর তোতার কাছে শুনলাম, শুনে তোর কাছে ছুটে আসছে। এইরকম সমবেদনা আর কত দিবেন? বাহ, আপনাকে আয়নাবাজি খুব ভালো, যাতে আপনাকে মুখোশ জানা গেছে। মামরা সোল্ডার উপর আপনারা যে অত্যাচার করছেন আল্লাহ সহ্য করবি না। আমার ভাইস্তার কি দোষ ছিল? প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, প্রতিদিন 2 ব্যাগ করে রক্ত যাচ্ছে। এর শেষ পরিণাম যে কত ভয়ানক হবে সেটা আমি বুঝতে পারতেছি না। এত উত্তেজিত হইস না, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। অপরাধ যে করছে তার শাস্তি হবেই, তার মধ্যে তোর ভাতিজা বলে কথা। কত সমস্যা তোর মনে হইলে তাহলে একটা মামলা দিয়ে দে 2-3 জনের নামে। মামলা তো অবশ্যই করবো, আর তো তাক করবো হুকুমের আসামি চুদন কাক কয়, এবার তো তা বুঝবিনি। আমার নাম শফিক, এটা মজনুর বাপ পায়নি যে ল্যাপঝাপ করে আমি পার হয়ে যাবি। এমন গিট্টু দেবো না আর 14 গোষ্ঠী এসেও খুলে পাবি না। করে দে, শালার বেটা করে খুব ঝিলিক উঠছিল, ঝিলিক একটা কমবে নি। যে করে চক্ষুদান তাকে করে অপমান, ওই শালারা কোনো মানুষ হলো? তা ফটিকও কি এখন একটা দেখা যাবি? শরীরটাকে একটা দেখার জন্য আসছিলাম। না না, দেখা যাবি না, ডাক্তারের নিষেধ আছে, কথা বলা বন্ধ। তাহলে আর কি করার, থাক তাহলে, কাল পরশু আবার দেখা হবেই নি। আচ্ছা যান। ভাই পেটটা একবারে ভরে গেল। সুমন ভাই যে খাওয়ান খাওয়ালো, অনেকদিন পর ইনকা খাবার খেলাম। সেটা তো দেখলামই, ওয়াকের মতো খালু এদিক ওদিক তাকান নাই। সুমন কি মনে করবি নে? মনে হয় কয়দিন ধরে যে না খাওয়া আর সামনে খাবার পাচ্ছে। কেটা কি মনে করলো না করলো সেটা ভাবলে হবে? আমার খিদা লাগছে, আমি খাচ্ছি। খাসু ভালো কথা, এই রাতে সুমনের কাপড় কেনার জন্য বাইরে পাঠানো কি ঠিক হলো? 5 দিন হলো এক কাপড় পরে আছি। এক কাপড় কয়দিন পরে থাকা যায়? গন্ধে আর থাকা যাচ্ছে না। বাসার যায় ফ্রেশ হয়ে একটা ঘুম ধরে পেলে খুব আরাম পেলাম নি ভাই, শরীরটা খুব টায়ার্ড। বোঝেনি তো, শরীরের শান্তি বড় শান্তি, শরীরের মধ্যে আরাম না পেলে কি ভাল লাগে? তুই যে মারামারি করে এটি আচ্ছু, তোর মধ্যে কোনো চিন্তা ভাবনাই নাই। আজব একটা লোক তুই রে। এলাকার যে কি হচ্ছে, মোবাইলটা বন্ধ রেখে কোনো খবরই পাচ্ছি না। এতক্ষণ মানে ফ্লাশ হয়ে গেছে যে হামরাই ফটিক মারছে। ওটা কি আর বাকি থাকে? এলাকার আনাচে কানাচে এই খবর পৌঁছে গেছে। ইস, যদি মানকি টুপি পরে মারটা দিলাম নি তাহলে আর টের পালেন না। না না, ওগুলা কাপুরুষ মার্কা কাম, এই বিচ্ছু সেলিম করে না। যেলাক মারছি সবগুলাক ডাইরেক্ট মারছি। এই হাতে যে কতজন মার খায় খালে বিলে পড়ে গেছে তার নাই ঠিক। মানুষেক মারার আগেই চিন্তা করি হয় মার খাওয়া লাগবে নয় জেল খাটা লাগবে, আর তো কিছু না। এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করলে হবে? জীবন জীবনের মতো চলুক, বাকিটা উপরালার ইচ্ছা। মানুষেক মারতে মারতে কলজা বড় হয়ে গেছে ভাই, এখন মানুষেক মারতে আর ওই কলজা কাঁপে না। আমার সব ইতিহাস তো আপনি জানেনই, বাপ মা ছাড়া একটা মানুষ বড় হলে কি হয়। তুই তো দেখছি বড় ডন হয়ে গেছো রে, সিনেমার ডনেকে হার মানাবো। এত লাফাস না, তুই বেটা পড়ে যাবো, দুনিয়া এত সহজ না। এই বড় ভাইয়ের ছত্র ছায় আসু দেখেই টিকে আসু, তাছাড়া কবে তো কবর পেটে দিল নি। তুই তো প্রতিদিনই মার খাবো তোর এই ফার্ম পেটে কথার জন্য। এলাকা তো কেউ দেখে পারে না। আগে থেকে তুই আমার সাথে থাকিস, সুখ দুঃখের সাথে, এই জন্য তোর সাথে রাখে। এই বিচ্ছুর গায়ে হাত দেওয়া কিন্তু অত সহজ না ভাই, বিচ্ছু খেপে গেলে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। ফটিক এখন বুঝবি মাসে কয়দিন যায়, যতবার পায়খানার যাবি ততবার আমার কথা মনে পড়বি। পাশার যে স্টেপটা করছি দেখেন তো, 6 মাসের মধ্যে ওটা শুকায় নাকি? তবে একটা কথা সত্যি ভাই, বগুড়া শহরে আপনাকে ছাড়া আমি কাউকে মানি না, আপনিই আমার সব। ভালো মন্দ যদি আপনিই না দেখেন তাহলে কার ভরসাতে আমি থাকবো? আপনিই তো আমার ভাই। তে ভাই, তোতা ভাই কেন ফোন দেন? এলাকার কি খবর? এনা আপডেট নেই। কথা তো তুই ঠিক আছো, দেখি তো তা ভাই ফোন দেই তো। ভাই একটা তো খবর আছে, শালার বেটা গল্লা খালি ডন গেড়ে খুঁজতেছে। যে রাগ দেখলাম, যদি কোনোভাবে সামনে পায় একটা অকারেন্স ঘটাবি মনে হয়। আরে বে, ওদের তো জুম্বাই 7 দিন বয়স, ওরা কি বাল করবি? তুই যে ফটিক দেখে আসলো তার পরিস্থিতি কি? ওই বাঁচবি না মরে দেবি? শুনলাম প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রোগীর অবস্থা সিরিয়াস, পেটে যে চাকু মারছে তাতে তোর ভুঁড়ি বাইর হওয়ার কথা। 4 ইঞ্চি ডিপ হয়ে গেছে, এখনো শুনলাম রক্ত বলে বাড়াতেইছে। শোন মন্টু, ফটিক যদি মরে যায় তাহলে না বিপদ আছে, আর যদি না মরে তাহলেই তো তার কিছুই করে পারবি না ওরা। আমি তো তার যে দিক দিয়ে হেঁটে যাবো সেই দিককার মাটি পর্যন্ত কাঁপবি, এরকম নেতা আমি হবার চাই।
রাজনীতি করবে গেলে ওই রকম 2-4টা ঘটনা ঘটবি, তাই বললে ভয় পায় ইন্দুরে খুনের মধ্যে বসে থাকলে তো হবে না। সবই ঠিক আছিল, কিন্তু মারটা একটু বেশি হয়েছে, কম হলে ভালো হলো নি। শফিকের সাথে কথাবার্তা বলে দেখেন কোনোভাবে মিউচুয়াল করা যায় নাকি, তাহলে সবার জন্যই ভালো হবে। আমার বউ তো এই ঘটনা শোনার পর থেকে আপনার জন্য খালি নামাজ পড়তেছে আর দোয়া করতেছে। তোর কপাল ভালো রে, বউ একটা পাচ্ছু সেই ভালো, বিপদ আপদে পড়লি আল্লাহর কাছে দোয়া চায়। ওই রকম বউ যার তার কপালে জোটে না, আজকাল ভালো মানুষের পাওয়া খুব কঠিন। তোর বউয়েক না আমার কাছে ফোন দেওয়ার কথা, কো এখনো তো ফোন দিল না। কাছে ফোন নাই তো ভাই, সেই জন্য ফোন দিবার পারতেছে না। দেখি সামনের মাসে ব্যবসা ভালো হলে একটা ফোন কিনে দিমু। ফোন যখন কিনিস তখন আমাকে কোষ, আমি কিছু টাকা দেবো নি, ভালো একটা ফোন কিনে দিস। কে রে এটা আবার কেটে ফোন দিল আননোন নাম্বার থেকে? রিসিভ করেন, তাহলেই বুঝতে পারবেন নিকেরা। হ্যালো তোতা ভাই, কি অবস্থা? কে আপনি? আপনার পরিচয় দেন তো। ও তোতা ভাই, আমাকে চিনে পাইতেন না, আমি ডন করছি গো, ডন। এক সুদির বেটা তুই ফোন তো চুকে, তোকে না ফোন বন্ধ করে থুবের করছি। হ্যাঁ রে পদ্মা হয়ে যাচ্ছে রে, এমনি এদিককার চাপে মাথা খালি ফোঁ ফোঁ করে ঘুরতেছে, কখন প্যান মরে যায় তার নাই ঠিক। যে অকাম করে থুয়ে গেছু তার জন্য 14 বছর জেল খাটা লাগবে, নাটক বাদ দে, তার প্রস্তুতি নে। টেনশনে কিছু নাই, আমি অন্য সিম থেকে ফোন দিছি। টেনশনের মধ্যে ফালে দিতে চলে গেছু, আর কিছু টেনশন নাই, এখনই ফোন বন্ধ করে, কারো ফোন থেকে আমাকে ফোন দিব না। যে কোনো মুহূর্তে আমার আর তোর নাম্বার ট্যাগ হতে পারে, তখন আমার বিপদ হয়ে যাবি, তাই ভুলেও আমাকে ফোন দেবো না। তোর নামে শহরে বিক্ষোভ মিছিল হচ্ছে, সবাই করছে, ডনের উপযুক্ত শাস্তি চাই। কোন কি ভাই, তাহলে তো আমি সেলিব্রিটি হয়ে গেলাম, বগুড়া বসে জানা পারলো ডন নামে কেউ আছে। ফটিক তো আর মরে না, এবার বগুড়া গেলে বগুড়া কাভামুনি। সেলিব্রিটি হবু, পুলিশ তো ঘন্য হয়ে খুঁজিচ্ছে, ধরে পারলে 5,000 সেলিব্রিটি বাই করে দিবি। এত ফসর ফসর না করে ফোনটা তাড়াতাড়ি বন্ধ করে, আর সময় মতো ওই নাম্বার আমি বিকাশে টাকা পাঠিয়ে দেবো নি। আচ্ছা ভাই, আচ্ছা তাই করেছে। তে ডনেরা এখন কুটি বলে আছে ভাই। ওরা যে কুটি পলে আছে সেটা তো আমি জানি না, তবে ডন যে আমাকে ফোন দেয় এটা যেন বাইরে কাউকে কোষ না। বুঝিসই তো আমাদের অ্যান্টিপার্টির অভাব নাই, সুযোগ পেলে একেলা বাঁচ দিবি। প্রকাশ করা লাগবি না, সবাই জানে যে ডন আপনারই চ্যাংরা, বিপদ আপদে যে আপনি কি ফোন দিবি সেটা সবাই জানেই। ফটিকের উপর যে আক্রমণ হয়েছে সেটা আপনার ইশারাতেই হয়েছে, সেইগুলাই মানুষ কয়ে বেড়াচ্ছে। ধরবে আগা মাথা কিছুই জানলাম না, খালি এক বোঝা দোষ মাথায় নিলাম। বিষয়টা আগে সমাধান করি, তারপরে দেখছি নে ডন আর বিদ্যুৎ সেলিমকে কি শিক্ষা দেই, আমাকে না কয়ে পদ্মানি করা। ভাই আপনার মার্কেটের আশেপাশে শফিকের অনেক চেলাবান্ডাই দেখলাম, ওরা কি আপনার মার্কেটের উপর হামলাই করে নাকি? আমি তো সেই ভয়ে আছি। দোকানে যদি আগুন লেগে দেয় গো, তাহলে তো আমার সেই সর্বনাশ হয়ে যাবে। জমি বেচে মাল তুলছি দোকানে, আপনি একটু ওইদিকে খেয়াল রাখেন। আমার মার্কেটে হাত দেওয়ার সাহস কারো নাই, কি হয় না হয় সেটা দেখবো নি, তুই বাড়ির যা। আপনি আনা দেখেন, অপরাধ করবি একজন আর চুদন খাবি গোষ্ঠী সুদ্ধা, সেই ভাগেতে উঠছি। তুই এখন যা তো, তোর কোনো চাপ নেওয়া লাগবে না, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আচ্ছা ভাই গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে গোল্লা, তুই পকেটের মধ্যে কি নিল? বিছনাপাতি উলট পালট করে দেখলাম, কোনো জায়গায় খুর চাকু রাখিসনি, তে ব্যাপার কি? তেরা ভাই খুর চাকু কি আর বিছনার তলে রাখার জন্য নিয়ে যাচ্ছি, ওগুলা সব এখন আমার পকেটে। এক পকেটে খুর, এক পকেটে বার্মিজ, আর কোমরের মধ্যে গুজে রাখছি হলো নান চাকু। ওই শালা করে যেটি পামু সেটি মেরে একদম থেতলা করে এলে দেবো। এ তুই এত উত্তেজিত হোস না তো, কি হয় না হয় ওল্লা পরে দেখা যাবি নি। ফটিক আগে সুস্থ হোক, এর একটা করা বিচার হবে। ভাই আজকে আর আমার ঠেকায়েন না, আমি কারো কথা শুনবো না আজকে, আমার বন্ধুর প্রতিশোধ নিয়ে একদম। আমি হলাম পজ মাস্টার গোল্লা, আমি যদি চুপ করে বসে থাকি তাহলে হবি। ডন আর বিচ্ছু সেলিমেক যেটি পামু সেটি মেরে একদম থেতলা করে এলে দেবো। আমি আপনার উপদেশ মেনে অনেকদিন চুপচাপ ভদ্রতার সহিত থাকছি, কিন্তু আজকে ওরা আমার আসল রূপ দেখবি। ওস্তাদ আগে আসুক, তারপরে একটা ব্যবস্থা করবই নি, এত বেশি ফাল পাড়ার দরকার নাই। হুট করে একটা অকাম করবো, তারপর দেখেছি তুই বাড়ির থেকে বাড়িচ্ছু না, তখন কি হবি নে? সেটা পরের কথা পরে দেখবুনি, আজকে কারো কথা আমার মাথার মধ্যে ঢুকবি না। আমি যেই চিন্তালি আছি সেটা করে একদম। ডনেক আমি না মেরে থামবো না, এতে যদি শামসু ভাই আমাকে শাস্তি দেয় তাতেও আমার কোনো আপত্তি নাই। তুই যে আকারে মেরে বেড়াচ্ছু, তে ওরা কি এলাকার মধ্যে আসে? আগে ওরা বারাক, তারপরে আগে মারিস নি। ভাই আপনার এই বিষয় নিয়ে কোনো টেনশন না লাগবি না, আমি অগরে খোঁজ বের করমুই, আর না বের করা পর্যন্ত আমি বাড়ি ফিরছি না। ওগুলা পরে দেখা যাবি নি। তে শুনলাম ফটিকের বলে এক ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে, আয়নাল দোকানদারেরও বলে ও পজিটিভ রক্ত, তাহলে তুই অক নিয়ে হাসপাতাল বিলে যা। আর আমি ওস্তাদের সাথে কথা কই, ওস্তাদ মনে রওনা দিছে। আচ্ছা আপনি কথা কন, আমি রক্তটা ম্যানেজ করে মাঠে নামিচ্ছি, আজকে খেলা হবি। এ যা তো, অত ফাল বাড়িস না, যা। শফিক ভাই ফটিকের এখন কি অবস্থা? খুব একটা ভালো না রে, চ্যাংরাটার জ্ঞান ফিরছে, কিন্তু ডাক্তার কথা বলবে দিচ্ছে না।
কে কথা বললে কি সমস্যা হচ্ছে? মাথায় অনেক আঘাত পাচ্ছে তো, ডাক্তার বলছে এখন কথা বলা যাবে না, কথা বললে মাথার সমস্যা হবে। তুই বিষয়টা বুঝিচ্ছ নাকি? সে করা চাইছিল ফটিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছে। তবে ফটিকের অবস্থা আগের মতনই আছে, আল্লাহ জানে কি হবে। শুনে মনটা খারাপ হয়ে গেল। ইনকে করে মানুষ মানুষকে মারে, শালা মানুষ না জানোয়ার। ফটিকের উপরে এরকম কারা হামলা করছে এই বিষয়ে কি তুমি কিছু জানো? তো হুকুম দিছে আর ডন আর বিচ্ছু সেলিম মারছে, উদ্দেশ্য ছিল মেরে ফেল দেওয়ার। শোন মাস্টার, প্রতিশোধ নিলে আমারও বললিবি, কিন্তু বাপ মরা ছেলে কেঙ্কে করে কিসেক মারলো? তোতার বাচ্চা তোতা, ওই কত বড় মশারে হচ্ছে, এবার ওকে দেখে নেবো। কি করছো তুমি? তোতা এগুলো পরিকল্পনা করছে? শালার ব্যাটার এত বড় সাহস! পার্টির সেক্রেটারি হয়ে ওই কাউকে গুনিচ্ছে না? ওই কি মগের মুলুক পাইছে নাকি দুনিয়াটাকে? থানার চলো, শালার ব্যাটার নামে কেস করি, তালি ঠেলা বুঝবেনি। মাস্টার, মারের বদলে এবার মার হবি, তারপর জেল হবি না কেস হবি সেটা পরের হিসাব। মাথা ঠান্ডা করো, রাগের মাথায় এগুলো কোনো কিছু করা যাবে না। যা করা লাগবে ভেবে চিন্তা করা লাগবে। তবে তোতা এরকম নোংরা ধরনের কাজ করবি এগুলো আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। শালার মন মানসিকতা যে এত নিচুর মানে তা তো ভাবি নাই। তবে কি শামসুর সাথে এই বিষয়ে কথা হয়েছে? শুনলাম ঢাকায় গেছে, আসবি না? শামসুর সাথে কথা হচ্ছে, এখন এই রাস্তায়, আগে আসুক তারপর একটা অ্যাকশনে গেলেই হবে না। একটা জিনিস খেয়াল করছো, এমন কোনো নেতা কর্মী না এই যে আসলো না, কিন্তু তো শালা এখন পর্যন্ত দেখা করলো না। মনের মধ্যে যে ভয়, আসবি কিংকে করে? কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। ফটিক নামের রোগীর সাথে এখানে কে আছে? আমি আছি, কি সমস্যা? স্যার আপনাকে ভেতরে যেতে বলছে, এমার্জেন্সি। আচ্ছা যাও, আসতেছি। তালি ভাই, আজকে আমি উঠলাম, পরে আবার দেখা হবে নি। আচ্ছা যা তাহলে। কেন করলা? শুনলাম ফটিকের উপর অ্যাকশন নাকি ডন নিছে। পিচ্চু সেলিমের এত বড় সাহস হয় কিরম করে? কালকের সিংরা সভাপতি ভাইস্তার গায়ে হাত তুলছে, তো তা যদি আগে পিছনে না থাকলো নি, ওকে এত বড় সাহস হলো নি। তোতা আছে না কেডা আছে সেটা দেখার বিষয় আমার নাই। ডন আর বিচ্ছু ছেলেমেয়ে যেটি পামু সেটি ম্যাটটা দিয়ে উপরে ভিসা লেগে দেবো। শালার কত বড় সাহস, আমার জিগরি দোস্তের গায়ে হাত তুলছে, ওর তো পায়ের রক কেটে এলাকার মধ্যে পঙ্গু করে ছেড়ে দেবো। কেন করলা? সর্বশেষ কি অবস্থা? জ্ঞান ফিরছে? তাই এখন জীবন মরণ সন্ধিক্ষণে বাঁচবি না মরবি সেটা কোয়া যাচ্ছে না। ডাক্তার তো কলো যে জ্ঞান ফিরছে, কিন্তু আমাকে কথাবার্তা কবার মানা করছে। ওর মাথার তো প্রচুর আঘাত পড়ছে, এখন চাপ দেওয়া যাবি না। ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যা, থানার যা কেস কর, তাহলেই সুদন পাবিনি। আজকাল মানুষের সুদন না দিলে ঠিক হবে না। টেনশন তো আরেকটা করেছি, শালা বেড়ার থেকে 11,000 টাকা পাই, ওই কি আর টাকা দিবিনি? সুসার সুসা, আজ রাতে কাল, কাল রাতে পরশু, এরম করে করে 6টা মাস যাবত ঘুরোচ্ছে। তোমাক নিয়ে ওই জীবনেও টেকা দিবি না। আপোষের টেকা দেওয়ার মতো মন মানসিকতা অগরের মধ্যে নাই। ওই শালারা ফটিকে জিঙ্কে করে মারছে, অগরে তার চেয়ে বেশি ম্যার দিমু, ম্যারের বদলে ম্যার চলবে। এই পোজ মাস্টার গোল্লার আসল রূপ তোরা দেখেইনি, ম্যার দিলেগা বুঝে পারবি যে কত দেনে কত চাল। ফটিক আমার ল্যাংটা গালের বন্ধু, আর এই কষ্ট আমি দেখতেই পারিচ্ছি না। তে আইনাল ভাই, ফটিকের তো এক ব্যাগ রক্ত লাগবে, তে তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। কে কি আছে? তাহলে ভাই তুমি আমার সাথে হাসপাতালে চলো, ফটিকের এক ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। কস কি তুই? রক্ত লাগবে তুই আমাকে কবু না? আমি জীবনে রক্ত দেই নাই, তো ফটিকের জন্য আজকে এক ব্যাগ রক্ত দেবো। রক্ত দেওয়া একটা মহৎ কাজ, আর রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না। চেঙ্গাটা খুব নরম মনে মানুষ আছিল রে, আমার সাথে কোনোদিন দুই কথা হয় নাই। ওকে রক্ত দিয়ে পারলে আমারও ভাল লাগলো নি, আত্মাটাও শান্তি হলো নি। তাহলে আর অপেক্ষা না করে দোকানটা বন্ধ করো, রক্ত দেওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর দোকানটা খুলুনি। তাহলে তুই বাইরে অপেক্ষা কর, আমি দোকানটা বন্ধ করে আসিচ্ছি। আচ্ছা আসো। হটেরা ক, কি খবর? ওস্তাদ, এলাকার অবস্থা তো খুবই খারাপ। শফিকের স্বল্প সব তোতার মার্কেট ভাঙচুর শুরু করছে। এত মাথা গরম করার কি আছে? মায়ের বদলে মায়ের হবি সে ডিগলার তো দিয়েই দিছি। কেউ কারো কথা শুনিচ্ছে না, প্রচুর হট্টগোল করিচ্ছে, যার মনে তাই। শফিক চাচাক মানা করে দেওয়ার পরে হট্টগোল মানে? আমি তো মানা করে দিছি। সগলি কি থামবের ক, কেজন কেসাল গন্ডগোল করে না, আমি আসতেছি। আমি তো অনেকবারই কছি, তে আমার কথা তো কেউ শোনে না। আপনার আসতে কতক্ষণ লাগবে? আমার বেশি আর টাইম লাগবে না, ঘন্টা খানিকের মতন লাগবে। আর গোল্লা কেনা লাফালাফি করবে নিষেধ করিস। আচ্ছা ওস্তাদ, রাখলাম তাহলে।